পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে ভিডিও উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে তোমরা আগামী ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং প্রতিটি বিষয়ে তোমরা 90% নম্বর পাবে, এটা আমার বিশ্বাস। সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক আর্টস বিষয়ের সমস্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে নোটস তথা সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে নোটসগুলি তোমরা কালেক্ট করে উচ্চ মাধ্যমিক ফাইনালের জন্য তোমরা প্রস্তুতি নিতেই পারো। তাহলে চলো দেখে নাও এবারে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। সাজেশন ফর হায়ার সেকেন্ডারি ইংলিশ 2025। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে আজকে উপস্থাপন করছি ড্রামা। তোমরা জানো তোমাদের পাঠ্যসূচিতে এবারের জন্য 3টি ড্রামা আছে। প্রথমত দি রাইজিং অফ দ্য মুন, অথার লেডি গ্রেগরি। দ্বিতীয় ড্রামা দি পোস্টমাস্টার, অথার আর.এন. ট্যাগর। তৃতীয় ড্রামা প্রগ্রেস, অথার সেন্ট জন আরভিন। এই ড্রামার প্রশ্নগুলি তোমরা দেখতে পাবে তোমাদের মূল প্রশ্নপত্রের সিরিয়াল নাম্বার 7A। প্রশ্ন থাকবে এই ধরনের: চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন গিভেন বিলো অ্যান্ড কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। বাক্যগুলোকে অনুসরণ করো এবং নিচে দেওয়া অপশনগুলির মধ্যে যে একটি সঠিক অপশন সেটি নিয়ে সম্পূর্ণ করো। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 1×3, মোট 3। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, হোয়াট ওয়াজ দ্য মেইন হবি অফ দি পোস্টমাস্টার? সঠিক উত্তর হবে অপশন বি, পোয়েট্রি। কোশ্চিন নাম্বার 2, হোয়ার ওয়াজ দ্য পোস্টমাস্টার ওয়ার্কিং? সঠিক উত্তর হবে অপশন সি, উলাপুর। কোশ্চিন নাম্বার 3, ফ্রম হোয়ার ডিড দ্য পোস্টমাস্টার বিলংড? সঠিক উত্তর হবে অপশন সি, কলকাতা। কোশ্চিন নাম্বার 4, হু ওয়াজ দ্য অথার অফ দি পোস্টমাস্টার? সঠিক উত্তর হবে অপশন এ, রবীন্দ্রনাথ ট্যাগর। কোশ্চিন নাম্বার 5, হু ওয়াজ দ্য ফ্রেন্ড অফ পোস্টমাস্টার? সঠিক উত্তর হবে অপশন এ, পোস্টমাস্টার হিমসেলফ। কোশ্চিন নাম্বার 6, হোয়াট ওয়াজ দ্য আদার নেম রতন কোল্ড দ্য পোস্টমাস্টার? সঠিক উত্তর হবে অপশন সি, দাদাবাবু। সবকটি প্রশ্ন প্রগ্রেস নাটক থেকে নেওয়া হয়েছে। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 7, দেয়ার ওয়ার অল টুগেদার ড্যাশ? সঠিক উত্তর হবে অপশন 1, 2 policemen and a sergeant। কোশ্চিন নাম্বার 8, দি ফ্রিডম ফাইটার ওয়াজ ড্রেসড আপ অ্যাজ এ ড্যাশ? সঠিক উত্তর হবে অপশন 3, এ র্যাগড ম্যান। কোশ্চিন নাম্বার 9, আই উইল গো ডিস্ট্রেস ম্যাট সেইড ড্যাশ? সঠিক উত্তর হবে অপশন 3, দি মাদার অফ দি ডটার। কোশ্চিন নাম্বার 10, the sergeant wants the government or administration should bring a whole troop of police to stop the men like that because dash? সঠিক উত্তর হবে অপশন 3, he was a dangerous type of man। কোশ্চিন নাম্বার 11, the wrecked man tell the sergeant his desire to stay at the key? সঠিক উত্তর হবে অপশন 2, to sell the ballad to the sailors। Question number 12, the reward offered for a absconded leader was dash? সঠিক উত্তর হবে অপশন 2, 100 pound। Question number 13, the play The Rising of the Moon is written by dash? সঠিক উত্তর অপশন 2, লেডি গ্রেগরি। Question number 14, Jimmy Walsh sing the song from the ballad name? সঠিক উত্তর হবে অপশন 2, জনি হার্ট। কোশ্চিন নাম্বার 15, দি কি ওয়াজ? সঠিক উত্তর হবে অপশন 2, লোনলি। কোশ্চিন নাম্বার 16, দি রাইজিং অফ দ্য মুন সিম্বলাইজেস? সঠিক উত্তর হবে অপশন এ, আইরিশ আপরাইজিং এগেইনস্ট দ্য ব্রিটিশ। কোশ্চিন নাম্বার 17, দি পুলিশম্যান পুট আপ দি নোটিস অন? সঠিক উত্তর হবে অপশন ডি,
দি ব্যারেল। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেলটির ওপরে বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সব বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সঙ্গে আরেকটি তথ্য তোমাদের উদ্দেশ্যে পরিবেশন করছি। উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয়ের উপরে বিশেষ করে কলা বিভাগের পূর্ণাঙ্গ এবং সংক্ষিপ্ত আকারে নোটস এবং সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই নোটসগুলি যদি এখন থেকে কালেক্ট করে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে চলো দেখে নাও পরবর্তী উপস্থাপনা। কোশ্চিন নাম্বার 8, আনসার এনি 2 অফ দ্য ফলোয়িং কোশ্চিন উইথিন 30 ওয়ার্ডস। প্রশ্নগুলোকে অনুসরণ করো এবং যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 30 শব্দের মধ্যে। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 2 গুণিত 2 মোট 4। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, হোয়ার ডিড দ্য পুলিশম্যান পুট আপ এ নোটিস অ্যান্ড হোয়াই? কোশ্চিন নাম্বার 2, হোয়াই ডাজ দ্য ম্যান পুট হিজ হ্যান্ড in his breast? Question number 3, why does the sergeant hide the wig and the head of the man? Question number 4, why does not the servant want that the 2 policemen should stay with him? Question number 5, £100 is little enough for the government to offer for him. Who is the speaker for whom has the sum been offered? Question number 6, why does the sergeant want to arrest the absconded patriot and why? এই সমস্ত প্রশ্নগুলি ছিল নাটক দি রাইজিং অফ দ্য মুন থেকে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 7, টু হুইচ প্লেস দ্য পোস্টমাস্টার বিলংড? হোয়ার ওয়াজ হি পোস্টেড? কোশ্চিন নাম্বার 8, how did the postmaster feel in the village? What were the major factors responsible for his mood? Question number 9, what did Ratan do when the postmaster feel sick? এই তিনটি প্রশ্ন ছিল তোমাদের পাঠ্য নাটক দি পোস্টমাস্টার এই নাটক থেকে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 10, what is the following action in the play Progress? পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 11, why does Professor Henry can his invention a humanitarian invention? লাস্ট প্রশ্ন, কোশ্চিন নাম্বার 12, what does Mrs. Meldon want her brother to do with his invention? Why? আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 9, answer any one of the following question in 50 to 60 ওয়ার্ড। প্রশ্নগুলোকে অনুসরণ করো এবং যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 50 থেকে 60 শব্দের মধ্যে। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 1 গুণিত 3 মোট 3। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, I wonder now I am as a great fool as I think I am. Who is the speaker? Why does he say so? Question number 2, how does the ragged man manage to stay at the key and safely made his escape? Question number 3, describe the character of the ragged man. Question number 4, how is the sergeant when the play started and the change do you find at the end? Question number 5, bring out the significance of the title of the play The Rising of the Moon. এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের পাঠ্য নাটক দি রাইজিং অফ দ্য মুন থেকে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 6,
What is the significance of the title of the play Progress? Question number 7. Time will bring fame and fortune to me. I shall be rich now, but more than that, I shall be famous. My name will forever. Which characteristics of the speaker is revelated in his speech? Question number 8. Why does professor think that the war will never end? এই তিনটি কোশ্চেন ছিল তোমাদের পাঠ্যনাটক প্রোগ্রেস থেকে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9. হু ওয়াজ রতন অ্যান্ড হোয়াট ডিড সি ডু ফর দ্য পোস্টমাস্টার? কোশ্চেন নাম্বার 10. হোয়াই ডিড দ্য পোস্টমাস্টার apply for a transfer from the village? Did he get his transfer order? আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় ড্রামার উপরে সাজেশন তোমরা শুনছিলে, আমি আশা করব এই সাজেশনগুলি তোমরা যদি পূর্ণাঙ্গ রূপে পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করো, তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আবারও দেখা হবে এরকম কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। সবাইকে ধন্যবাদ।